আর ওখানে দেখো একটা ছেলে মাছ ধরছে। কি মাছ পড়লো? ইলিশ মাছ পড়েছে পদ্ম? ইলিশ মাছ পড়ছে? উঠতে পারে তো মাছ? তোর বালতিতে মাছ আছে? কই নিয়ে এসে দেখা দেখি, দেখি কি মাছ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলের আরো একটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকে। তো এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 2:30টার মতন। হ্যাঁ, আজকের ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু হচ্ছে, কেননা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য বাইরেও যেতে পারছি না আর ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না। আর এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ভাবলাম বেকার বসে থেকে না লাভ নেই, ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে দিদার পূর্ণিমা, তো তাই জন্য দিদাকে ভাত খেতে নেই, তো সেই জন্য মা এখানে রুটি করছে দিদার জন্যে। তো আমাদের জন্য ভাত হয়েছে, তো দিদা শুধু রুটি খাবে এখানে। আর হ্যাঁ দাঁড়াও, মাকে জিজ্ঞাসা করি কি কি রান্না হয়েছে। তো কি কি রান্না হয়েছে মা আমাদের আজকে? আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ওই ভাতে, উচ্ছে ভাতে, ভাত। বাবা, তো আজকে এইসব রান্না হয়েছে, এইসবই খেতে হবে আজকে। আর ওখানে দেখো একটা ছেলে মাছ ধরছে, আমি ভিডিও করছি দেখে দেখে হাসছে আর মাছ ধরছে। মাছ পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছে, খেয়ে দে কাজ নেই। কি মাছ পড়লো? ইলিশ মাছ পড়েছে পদ্ম? ইলিশ মাছ পড়ছে? উঠতে পারে তো মাছ? মাছ পড়লে দিবি, খাবো। হ্যাঁ, তোর বালতিতে মাছ আছে? কই নিয়ে এসে দেখা দেখি, নিয়ে আয় দেখবো কিরাম মাছ আছে বালতিতে। কি মাছ এগুলো? পোনা মাছের বাচ্চা, 3টে 4টে, এই 4টে মাছ আছে। ভালো ভালো, তুমি হচ্ছে কিংফিশার। তো গাইস 4টে মাছ ধরে নিয়েছে ওরা, এখন রোজই মাছ ধরছে। তো গাইস মায়ের এখন রুটি বানানো হয়ে গেছে, তো এবার বসা হবে খেতে। তো এই ঘরে আছে একটা টি টেবিল, তো এই টেবিলটাকে নিয়ে যাব ওই ঘরে, কেননা ওই ঘরে যে ডাইনিং টেবিলটা আছে ওইটাতে মানে বেশি পজিশন নেই বলে এক সাইড করে রাখা হয়েছে। তো দিদা এই টেবিলটাতে খেতে বসবে, এই চেয়ার, আর আমরা এইখানটাতে বসে পড়বো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাকি সবাই খাচ্ছে। তো ওইদিকে একটা সিরিয়াল হচ্ছে ফোনেতে, কেননা আমাদের টিভি হচ্ছে খারাপ হয়ে গেছে, প্রায় 2 মাস ধরে টিভি খারাপ পড়ে আছে, তাই জন্য ফোনেতেই সব সিরিয়াল সব দেখতে হয়। আর হ্যাঁ গাইস, আমি এই ভিডিওটা বেশি লং করব না, কেননা বিকেলের দিক যেহেতু, তাই সেরকম কিছু করারও নেই আর কোথাও যাওয়ারও নেই, আর তার উপরে এই বৃষ্টি। আর দাঁড়াও দেখি সেই ছেলেটা এখনো মাছ ধরছে কিনা। ও না, চলে গেছে। ও সেইখানে তার ছিপ টিপ সব রাখা আছে, সেই দূরে দেখতে পাচ্ছ লাঠি মতন, ছিপ টিপ সব রাখা আছে। ওই ছেলেটা প্রচুর মাছ ধরছে কয়েকদিন ধরে। আর হ্যাঁ গাইস, তোমরা কারা কারা মাছ ধরতে পারো সেটা কমেন্টে জানিও। আমি ভাই মাছ টাছ কিছুই ধরতে পারি না। তো গাইস ভাই এখন স্কুল থেকে এসে গেছে, কপি ওঠ হলো, ও এলো আর এদিকে বৃষ্টিও থেমে গেছে। কি আবার কি খেলতে যাবি নাকি? ফুটবল খেলবি কাদায়? ওটাই তো মজা, খাবো বৃষ্টিতে, এই একটাই মজা। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, এদিকে বৃষ্টি পুরো থেমে গেছে, অনেকক্ষণ পরে বৃষ্টিটা থেমেছে গাইস। তো এখন পেয়ারা খাচ্ছে, পেয়ারার মধ্যে কি বেরিয়েছে দেখি, কি এটা বোঝা যাচ্ছে না, কি এটা সয়াবিনের মতন লাগছে। পেয়ারায় সয়াবিন হয়েছে, ওটা বাদ দিয়ে খেয়ে নে। পোকা পোকা? ইস, পোকা খেয়ে দিস, ভালো মাংসের কাজ করেছে। ফেলে দিয়েছিস কোথায়? ও আর খুঁজে লাভ নেই, খেয়ে নে ওইটাকেই। এইটা গাইস, এইটা, এই এটা পোকা নয়, পোকা পোকা নয়, দানাটাই ওরকম হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই পোকা নয়,
দানাটাই বড় হয়ে গেছে। না। বলছি তো দানা বলে পোকা। তো স্কুল থেকে এলো আবার খেলতে বেরিয়ে যাচ্ছে দুজনে, এ পাশের বাড়ি আর এটা আমাদের ভাই। ঠিক আছে যা, বল পুকুরে পড়ে যাবে। তো এটা ওদের প্রতিদিনেরই গল্প। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।